ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এমনই এক মহতি দিনী সভায় উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলা যাবে না? একটু সবাই মিলে বলা যাবে না? ডানে বামে সামনে পিছনে সবাই মিলে একসাথে বলা যাবে না? তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমি মনিরুদ্দিন আপনাদের পেয়ে অতি আনন্দ, তাই আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে পেয়ে আনন্দ? ইনশাআল্লাহ। আপনারা আমাকে পেয়ে খুশি না বেজার? খুশি ইনশাআল্লাহ। আমি আপনাদের পেয়ে অত্যন্ত খুশি, আল্লাহর কসম করে বলছি। তাই আমি পুনরায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলবেন মনিরুদ্দিন ভাই, আপনি আমাদের পেয়ে এত খুশি কেন? কেন আমি মনিরুদ্দিন 2012 সন থেকে, কত সন? 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত আসামে এত সভা করছি, মানে আসামের যত ডিস্ট্রিক্ট আছে, লয়ার আসাম থেকে আপার আসাম পর্যন্ত প্রায় প্রতিটা জেলায় আমি সভা করছি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়। কিন্তু আপনাদের মতো সভার মতো সভা আমার নজরে পড়ে নাই। বলবেন হুজুর, তবে আমাদের সভাটা কেমনি? আপনাদের সভাটা হলো যে আমি অন্যান্য জায়গায় সভা করছি, এমন মুরবি ইকরামগণ जिनाদের বয়স 40 বছর, 42 বছর, 50 বছর, 52 বছর, 60 বছর, 65 বছরের মানুষ, মানে বড় বড় গ্রামবাসী মানুষেরা
এমনই দিনের মাহফিল সভার আয়োজন করছে। এই সভাতে লেখছে মসজিদের উন্নয়ন কল্পে, কোন সভায় লেখছে মাদ্রাসার উন্নয়ন কল্পে, কোন সভায় লেখছে ঈদগাহের উন্নয়ন কল্পে, কোন সভায় লেখছে মক্তবের উন্নয়ন কল্পে। কিন্তু আপনাদের যে সভা, এই গ্রামবাসীর যুবক বৃন্দর উদ্যোগে একটি দিনের উন্নতি কল্পের সভা। আলহামদুলিল্লাহ বলতে খারাপ? আলহামদুলিল্লাহ একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে আপনাদের এই জলসার পিছনে কোনো মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ নাই, শুধু দিনের উন্নয়ন কল্পে, দিন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য, দিনের কথা মানুষকে শোনাবের জন্য এই গ্রামের কচি কচি ছোট ছোট তরুণ যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে। তাই আমি মনিরউদ্দিন, এই মতো মুসাফির অসহায় মানুষ অত্যন্ত কষ্ট করে রাত্রি জেগে যাওয়া, রাত্রি 12টার সময় আপনাদের এই সভা করার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি। গতকালকে রাত 12টার সময় আপনাদের এই সভা করার জন্য আমার বাড়ি থেকে বেরিয়েছি। আস্তে আস্তে যখন 6:30 তখন আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ট্রেনটা দাঁড়ায় আছে। ট্রেনটা খাড়া আছে। ট্রেনটা খাড়া থাকতে থাকতে অল্প পরে ট্রেনটা শুধু এমনি এমনি করতেছে। ট্রেনটা যখন এমনি এমনি করে, তখন আমি আমার ব্যাগের উপরে হাতটা রেখে আসি, তো আমার হাতটা শুধু এমনি এমনি করে খেলতেছে। এমনি করে দেখি তো একটা চার্জার লাগা আছে, চার্জারের তারটা হিলতেছে। আমি ভাবি যে ট্রেন যদি হিলবো তবে এই মনে হিলবো, যেতে মনে যাইব, তো ট্রেন আবার এই মনে লড়ে কে? বুঝতে পারলাম ভূমিকম্প হইতেছে। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? এই ভূমিকম্প হওয়ার কারণে প্রতিটা ট্রেন লেট চলতে লাগলো। এই ট্রেন মানে আধা ঘন্টা দাঁড়িয়েছিল, ভূমিকম্প হওয়ার পরে আরো 1 ঘন্টা দাঁড়ায় দিল। যাই বা হোক, প্রতিটা ট্রেন ভূমিকম্প হওয়ার কারণে প্রতিটা ট্রেন লেট চলতে লাগলো। কোচবিহার থেকে ধুবড়ি আসার যে ট্রেন, এই ট্রেনটা 3.5 ঘন্টা লেট। আপনাদের ধুবড়ি পাইতে, যেখানে ধুবড়ি পাওয়ার কথা বেলা 11টায়, সেখানে ধুবড়ি পাইলাম বৈকাল 4টায়। আপনাদের এই সভায় আইতে আইতে মাগরিব হয়ে গেল। তার মানে আপনাদের সভায় আইতে আমাকে একটা রাত্রি এবং একটা দিন পুরো লাগলো। আমি এত কষ্ট করে আপনাদের কাছে এসে যখন দেখলাম 2 যুবক আমাকে রাহাবার করে নিয়ে আনার জন্য ধুবড়ি স্টেশনে গিয়েছে, আমি তাদের 2 জনের চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে সেই দিন, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যখন মক্কা মদিনার মাটিতে লড়াই করেছিলেন, সেই দিন লড়াই করেছিলেন তরুণ এবং যুবকেরা। সুবহানাল্লাহ বলতে খারাপ? সেই দিন, যেই দিন উহুদের প্রান্তে, বদরের প্রান্তে, মওতার প্রান্তে লড়াই করে ইসলামকে যারা পরাজিত করেছিল, তাদের কারো বয়স ছিল 18 বছর, কারো বয়স ছিল 17.5 বছর, কারো বয়স ছিল 20 বছর, কারো বয়স ছিল 25 বছর,
কারো বয়স ছিল 22 বছর। এমন নওজোয়ান তরুণ যুবক বয়সে ইসলাম প্রতিষ্ঠিত করে মক্কার মাটিকে বিজয় করে বিশ্বকে পরাজিত করেছে। বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য আজকে আপনাদের এই সভা দেখে এবং সভার কমিটির ছেলেদের দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে এবং আমি মনিরুদ্দিন নিয়াত করছি যে আমি আজকে গ্রামবাসী মানুষের জন্য এবং যুবক বৃন্দর জন্য আমার এই হাতটা দিয়ে আমি খাস দোয়াটা দিয়ে যাব। আপনারা রাজি আছেন তো? আচ্ছা, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। তবে আমি মনিরুদ্দিন অত্যন্ত কষ্টর পর কষ্ট করে আপনাদের মাহফিলে এসেছি। আমি মনিরুদ্দিন আমার এই মতো হাতটা দিয়ে আপনাদের একটু দোয়া দিয়ে যাব। কেন? আমার রাসূল বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র তিনজন বা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্যারান্টি কবুল হয়। এটা আমার রাসূল বলছেন। বলি সুবহানাল্লাহ। তো আজকে আমি মনিরুদ্দিন এই কথাটা যেমন আপনাদের সামনে বললাম, ঠিক আল্লাহর রাসূল এই কথা যখন মক্কার মাটিতে বললেন, এমন একজন নওজোয়ান তরুণ দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটু জিকির করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তো এমন একজন নওজোয়ান তরুণ যুবক, আপনারা তরুণ যুবক বুঝেন তো? হ্যাঁ, বুঝি। সেটা আপনাদের অসমীয়া ভাষায় বলে হরু। কিবা কয়? হরু মানে ছোট। অল্প বয়সে যারা আল্লাহর রাসূলের দ্বীনের পথে শহীদ হয়ে যায় তাদেরকে শাহাদাত বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই অল্প বয়সটিকে বলা হয় তরুণ এবং যুবক। তা এই তরুণ বয়সটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত পছন্দনীয় এবং তরুণ বয়সটি আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে কতটা প্রিয়, আমি এই প্রমাণটা আপনাদের দিয়ে যাব ইনশাআল্লাহ। এই মুরবি, বাহ, অল্প বয়সটি তরুণ বয়সটি আমার আল্লাহ এবং আমার রাসূলের কাছে কতটা সম্মানীয় এবং কতটা মূল্য, তার প্রমাণ আপনাদের আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে দিয়ে যাব। এই সঠিক প্রমাণ যদি আপনাদের দিয়ে যেতে না পারি, তবে আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমি ধুবড়ী ডিস্ট্রিক্টে তথা আসাম রাজ্যে আমি আর কোনোদিন বয়ান করার জন্য আসবো না, কসম আল্লাহ। এই অল্প বয়সটা, এই কচি বয়সটি আমার আল্লাহর কাছে কত পছন্দনীয় এবং এই অল্প বয়সটি আমার আল্লাহর দরবারে কত মূল্যবান।
যারা অল্প বয়স 20 বছর থেকে নিয়ে 22-42 বছর পর্যন্ত, 20 বছর থেকে নিয়ে 60 বছর বয়স পর্যন্ত যারা নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছ, একটু কান খুলে শুনে রাখো। আচ্ছা, আমার বয়ান শুনতে কি আপনাদের অসুবিধা হয়? আমার কথা শুনতে কি আপনাদের খারাপ লাগে? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? যে হুজুর আপনি তো আগে বয়ান করতেন খুব জোরে জোরে, কিন্তু এখন বয়ান করতেছেন এত লাহে লাহে, এই জন্য কি আপনাদের অসুবিধা হয়? কেন ভাই? আমাকে জোরে জোরে কথা বলা আমাকে ডাক্তারে বন্ধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? আপনারা তো শুনেছেন বা আপনারা বড় বড় মোবাইলে দেখছেন যে মনিরুদ্দিন হুজুর ইন্তিকাল করছে, এরকম একটা খবর হয় নাই? এরকম একটা খবর আপনারা শুনছিলেন 2022 সালে? কিন্তু না, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি আল্লাহর জমিনে বেঁচে আছি। বকন আলহামদুলিল্লাহ। কিন্তু মহান আল্লাহ আমাকে একটি বড় অসুখ দিয়েছিল। সেই অসুখে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, কলকাতা পিজি হাসপাতালে। তখন আমার 14 দিন সেন্স ছিল না। আপনারা কি জ্ঞান ছিল না? আপনারা বলেন জ্ঞান ছিল না, আমাদের পশ্চিমবঙ্গে বলে সেন্স ছিল না। মানে আমি অজ্ঞান অবস্থায় কলকাতা পিজি হাসপাতালে 14 দিন আমি হাসপাতালের বেডে ঘুমাইছিলাম। তখন অনেক জায়গায় আওয়াজ উঠে গেল যে মনিরুদ্দিন হুজুর কলকাতা পিজি হাসপাতালে ইন্তিকাল করছে বা মারা গেছে। কিন্তু না, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি মারা যাই নাই, আমি মরে যাওয়ার মতো হয়ে গেছিলাম। কিন্তু এই কথা যখন সোশ্যাল মিডিয়ায় সারা বাংলা আসাম ভাইরাল হয়ে গেল, আমার বাড়ির পরিবারের লোকেরা চতুর্দিকে থেকে ফোন করতে লাগলো যে হুজুরের জন্য একটু দোয়া চাই, যেন আল্লাহ হুজুরকে সুস্থ করেন। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমার আল্লাহ আমাকে এই পর্যন্ত সুস্থ করে তুলেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার প্রেসার স্ট্রোক হয়েছিল, আমি প্রেসার স্ট্রোক করে 14 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম, মৃত্যুর মতো। তারপরে আমার জ্ঞান ফিরেছে। এই জন্য আমাকে ডাক্তারে জোরে জোরে কথা বলতে এবং কণ্ঠ দিয়ে কথা বলতে আমাকে নিষেধ করেছে অন্তত 5 বছর। তার মধ্যে 2 বছর চলে গেল, আরো 3 বছর ধৈর্য ধারণ করতে হবে আমাকে বলার জন্য এবং আপনাদের শোনার জন্য। আমার কথা কি সমস্ত বুঝি পাইছেন? আমার সমস্ত কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য আমি মনিরুদ্দিন কোরআন এবং হাদিসের কথা বলবো। আমি যেইভাবে বলছি এইভাবেই বলবো। আপনাদের যদি শুনতে ভালো লাগে, আপনারা বসে বসে আমার কথাগুলি শ্রবণ করুন। ইনশাআল্লাহ এর নেকি অবশ্যই আল্লাহ দেবে, আমি মনিরুদ্দিন বলছি। আর যদি বলেন যে হুজুর সুর তাল চমক দিয়ে না বললে আমরা আপনার বয়ান শুনবো না, তবে আপনারা আমাকে দুঃখ দিয়ে আস্তে আস্তে চাইতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, একজন মেহমানকে দাওয়াত করে নিয়েছে, তাকে সম্মান করে নিয়েছে, যদি তার অসম্মান করে আস্তে আস্তে চলে যান, তবে এর জবাবদেহি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিতে হবে। এটাও আমি মনিরুদ্দিন
আমার কলম দিয়ে লিখে দিলাম। দেখেন ভাই, জোরেও বললো আল্লাহ আল্লাহ রসুলের কথা, আস্তে বললেও আল্লাহ আল্লাহ রসুলের কথা, সুর দিয়েও বললেও আল্লাহ আল্লাহ রসুলের কথা, বিনা সুর দিয়েও বললে আল্লাহ আল্লাহ রসুলের কথা। তবে আমরা কথাগুলো শুনবো যে কথাগুলো প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, কথাগুলো মূল্যবান না অমূল্যবান, কথাগুলি ঠিক না কথাগুলি বেঠিক, আমরা এগুলি পরীক্ষা করব। ঠিক আছে তো? হ্যাঁ, তো আমি যেই কথাটা বলতে বলতে আমি অন্য কথার দিকে চলে গেছিলাম, যে এমন একজন নওজোয়ান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তিনজন বা তিন প্রকার ব্যক্তির দোয়া কবুল হবে, এই তিনজন বা এই তিন প্রকার ব্যক্তি কারা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী আব্দুল্লাহ, একটু কান খুলে শুনে নাও, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করে দেন না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে বড় মুসাফির। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে বড় মাজলুম। সুবহানাল্লাহ। পাই সুবহানাল্লাহ বলতে খারাপ পায়। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে মা। আমার আল্লাহ মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া এবং মায়ের দোয়া, এই তিনজনের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্যারান্টি কবুল হয়, এটা আমার রাসূল বলছে। কে বলছে? রাসূল বলছে। তবে আমার রাসূল, আমার নবী সত্য না মিথ্যা? সত্য নবী। তবে আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক কথাতে সুবহানাল্লাহ বলবেন না, কিছু কিছু জায়গায় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। আগে কথাটা শুনবেন যে কথাটা কোন দিকে যাইতেছে। কথাটা যদি আল্লাহর প্রশংসার দিকে যায় তবে সুবহানাল্লাহ বলবেন, আর যদি কথাটা আল্লাহর তরফ থেকে কিছু পাওয়ার মতো লাগে তবে আলহামদুলিল্লাহ বলবেন। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় সুবহানাল্লাহ মারবেন না। সব জায়গায় সুবহানাল্লাহ মারলে আল্লাহ রাগ হয়ে যায়। সুবহানাল্লাহ আপনাকে মারতে হবে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কিছু করুণ মহান কিছু কথা শুনবেন, তখন বলবেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আল্লাহ রসুলের তরফ থেকে যখন কিছু পাওয়ার মতো লাগবে সেখানে বলবো আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি যে আগে কথা বুঝুন, তারপরে শুনুন। কথা না বুঝে শুনবেন না। কথা না বুঝে শুনলে অত্যন্ত সমস্যা। কথা না বুঝে শুনলে অত্যন্ত সমস্যা। তবে একটা কথা আপনারাকে বলি, একটা কথা আমার মনে পড়ে গেল। একজন এই হুজুরের মতো এক ব্যক্তি, বউ 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 আপনারা বউ বুঝেন তো? বউ বুঝেন না? পরিবার। আচ্ছা, অন্য কিছু না বুঝলে বউটা বুঝে। আমার এই হুজুর কইছে, তো বউয়ের সাথে ঝগড়া করছে, স্ত্রীর সাথে ঝগড়া করে খুব মারামারি করছে। মারামারি করার পরে
বলে আমি তোর বাড়িতে থাকবো না। এবার এ রাগ খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বলে কই যাও কই যাও? বলে তুই কথা কইবি না, আমার যেখানে খুশি আমি সেখানেই যাইবো। বলে আরে রাগ করছো, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু কিছু খাইয়া যাও। কি করো? খেয়ে যাও। ও বলে দেখি না, আমার এত রাগ উঠছে, আমার মাথায় রক্ত উঠছে, আমি তোর হাতের খামো না। এবার বাড়িতে এমন রাগ করে বেরিয়ে গেছে। চলে যাব কলকাতা। কই যাব? কলকাতা চলে যাব বাড়িতে। এই রাগ করে যাইতেছে, যাইতে 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 ট্রেনে উঠছে। এমন করে যাইতে যাইতে গভীর রাত্রে তারে ঘুম পাইছে। কি পাইছে? ঘুম পাইছে। নাম্বার 1 ঘুম পাইছে, নাম্বার 2 তারে খিদা পাইছে, পেটে ভোক লাগছে। কিন্তু চোখও সারে না, খিদাও সারে না, দুইটাই লাগছে। কয়টা লাগছে? দুইটা লাগছে। ঘুমও লাগছে আর খিদাও লাগছে। এই বেটা অপেক্ষা করে, ঘড়িতে মোটামুটি 1টা বাজে। কটা বাজে? 1টা বাজে। এবার এই হয়ে আছে উপরে শুয়ে আছে। আর গভীর রাত্রে একজন হকার উঠছে। কি উঠছে? হকার উঠছে। আমি কি বলেছি? না বুঝা শুনলে অসুবিধা আছে। কি অসুবিধা আছে একটু দেখে নেন। এবার হকার উপরে উঠে বলছে, এ রুটি তরকারি, রুটি তরকারি। হকার কি বলছে? এ রুটি তরকারি, রুটি তরকারি। এ বেটা না বুঝাই উঠা চুত করে খাইছে, অনেক রুটি খাইছে। খাওয়ার পরে আবার জামাতে হাত মুছে আবার শুয়ে পড়ছে। এবার কিছুক্ষণ পর পুরা ডাব্বা ঘোরার পরে এবার হকার এসে বলছে, এই টাকা দাও। বলে কিসের টাকা? বলছে তুমি যে রুটি খাইছো টাকা দিবা না? বলে এই বেটা রুটি খাওয়ার আগে কি কইছিলি? হকার বলছে আমি কি কইছিলাম? আমি বলছিলাম রুটি তরকারি, রুটি তরকারি। এ বেটা শুনছে রুটি সরকারি, রুটি সরকারি। এই বলছে রুটি তরকারি, রুটি তরকারি। এ শুনেছে রুটি সরকারি, রুটি সরকারি। না বুঝেই পেট ভরে রুটি খাইছে, বেটার পকেটে টাকা নাই। এই জন্য বলি যে কথা বুঝে শুনবেন, না বুঝে শুনলে অসুবিধা আছে। তারপরে হকারের মেজাজ খারাপ। এবার চটি খুলে সাটা সাট 2 চটি মারছে, টাকা 150 লিখছে। কয় চটি মারছে? 2 চটি মারছে, আবার টাকা 150 লিখছে। তবে টাকাও গেল, চটিও খাইতে হলো। কিসের কারণে? না বুঝার কারণে, না বুঝার কারণে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে, তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত সেই মহান রব্বুল আলামিন 1 2 করে প্রায় 20,000-এর মতো মাখলুক তৈরি করেছেন। কত? কত মাখলুক তৈরি করছেন? 20,000-এর মতো মাখলুক মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে অতি উত্তম করে, অতি সুন্দর করে
অতি যত্ন করে অতি আদর দিয়ে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। সমস্ত মাখলুকের চাইতে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মাখলুককে তথা আমাদেরকে অতি সুন্দর করে তৈরি করেছেন এবং আমাদের মধ্যে তিনটি ভাগ করে দিয়েছেন। কটা ভাগ? তিনটি। একটু আঙ্গুল দিয়ে দেখান কটা? তিনটা ভাগ করেছেন। কটা? তিনটা। একটি ভাগের নাম হলো বাল্যকাল, আর একটা হলো যৌবনকাল, আর একটি হলো বৃদ্ধকাল। কটি কাল করে ভাগ করেছে বাবা? তিনটি কাল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। এইবার ভাই আমার কথাগুলি শুনলেন, এই কথাগুলি যেখানেই বলি ওখানেই অনেকেই হিন্দু মুসলমান হইয়া যায়। বাজারে এই তিনটি কালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব চাইতে পছন্দনীয় এবং মূল্যবান কালটির নাম হলো যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব চাইতে পছন্দনীয় কালটির নাম কি? যৌবনকাল। এই যৌবনকালটি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় এবং এই যৌবনকালটি আমার আল্লাহ এত ভালোবাসেন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই একদিনই মজলিসে বসে বললেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, একজন তরুণ, একজন তরুণী, একজন বুড়ো, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, কথা হই না যান, একজন যুবক, একজন যুবতী, একটা ছেড়া এবং একটা ছেড়ি ইবাদত বান্দাগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজা, দান, খায়রাত আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয় একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। সুবহানাল্লাহ কয় না? আপনারা মনে হয় কথাটি বুঝতে পারেননি। একজন তরুণ, কথাটি পুনরায় বলছি শুনেন, একজন তরুণ, একজন তরুণীর ইবাদত বান্দাগি তথা অল্প বয়সে আল্লাহর ইবাদত বান্দাগি আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে তা হয় না। এইবার আজকের মাহফিলে যারা 80 থেকে 90 বছরের মানুষ আছেন, আপনাদের কিন্তু মনে বড় ব্যথা, কথা ঠিক কিনা কন? এবার আপনারা বলবেন, মনিরুদ্দিন ভাই আমার বয়সটা এখন 25 বছর। কত বছর? 25 বছর। আমি মনে মনে ভাবতেছি, কি ভাবতেছি? আমার কথাগুলিতে যদিও মধু না থাকে তবুও মিষ্টি আছে, একটু বোঝার চেষ্টা করবেন। আমার বয়সটি এখন 25 বছর। আমার বাবা বেঁচেছে 62 বছর।
আমার বাবা বেঁচেছে 62 বছর, আমার দাদু বেঁচেছে 72 বছর। আমি এখন মনে মনে ভাবতেছি যে আমার বয়স তো দাদু এবং বাবার বয়স হিসাবে আমার বয়স এখনো অনেক আছে, কথা ঠিক কিনা কম? আমার বয়সটি যখন 40 থেকে 42 হবে, 50 হবে, তখন আমি মসজিদে যাব। এখন তো আমার ইয়ং বয়স, এখন তো আমার রং তামাশা করার বয়স নাকি কোন? এই যুবক, আমি মনিরুদ্দিন বলছি, তুমি 42 বছর বয়স পাইবা, এটা গ্যারান্টি আছে? কথা কই না। আপনি 50 বছর বয়স পাইবেন, গ্যারান্টি আছে? আমি মনিরুদ্দিন, আমার বয়সটি বর্তমান 44 বছর। আমার মৃত্যু হলে আজকে 2 বছর কমপ্লিট হয়ে যেত। তবে আমি 42 বছর বয়সে আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম, কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান আল্লাহ 15 আমার হায়াত বাড়িয়ে আপনাদের মাঝে পৌঁছে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমি মনিরুদ্দিন আপনাদের বলে যাচ্ছি, আপনি 42 বছর বয়স পাবেন কিনা, 52 বছর বয়স পাবেন কিনা, এমনটা গ্যারান্টি পৃথিবীর মাটিতে কোনো ব্যক্তি দিতে পারেনি এবং দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি মনিরুদ্দিন বলছি, আপনার 10 বছর বয়স থেকে, কত বছর? আমি কি এইগুলো আপনারাকে গল্প শোনাচ্ছি? কি শোনাচ্ছি? আমি কি এগুলো আপনারাকে গল্প শোনাইতেছি? তবে কি শোনাইতেছি? আল্লাহর রাসূলের হাদিস, নবীর মুখ থেকে বলানো কথা। শোনো, এখন 10 বছর বয়স থেকে 22 বছর বয়স পর্যন্ত আপনি যদি আল্লাহর ইবাদত, বান্দাগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজা, দান, খায়রাত, যদি আপনি দিনের আল্লাহ রাসূলের দিনের কাজ ঠিকঠাক করে যে করতে পারেন, তবে 50 বছর পরে আপনার ইবাদত, বান্দাগি, তাসবিহ, তাহলিলে যদি কোনো ভুল ভাল অসুবিধা হয়, আমার আল্লাহ আপনার দিকে খেয়াল করবে না। আমি একটা আপনাদের সাধারণ এক্সাম্পল দিই। আমার বয়সটি এখন 40 এবং 4 44 বছর। আমি মনিরুদ্দিন, আমি এখন নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার। কোনো অসুবিধা আছে শব্দের মধ্যে? কথা কই না। শব্দের মধ্যে কোনো অসুবিধা আছে? আওয়াজের মধ্যে কোনো অসুবিধা আছে? তবে আল্লাহু আকবার এর মানে কি? আল্লাহু আকবার এই শব্দটির বাংলা কি? আল্লাহ মহান বা আল্লাহ বড়। আমি মনিরুদ্দিন, আমার বয়সটি যখন 75 হয়ে যাবে, যখন 75 হয়ে যাবে, আমার সামনের দাঁতগুলো থাকবে? নিচের দাঁতগুলি থাকবে? যখন উপরের নিচের দাঁতগুলি খসে যাব, তখন আমার উপরের ঠোঁটটা নিচে নামবো আর নিচের ঠোঁটটা ভিতরে যাব, কথা ঠিক কিনা? তখন আমার আল্লাহু আকবার আর ঠিকঠাক হইব না। আল্লাহু আকবার কইতে যায়া সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাব, সাইড দিয়ে লিক হয়ে যাব। আল্লাহ, কথা কই না। তবে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ
মানে কি? এর মানে বিশ্বের কোন মুফতি করতে পারবো? এর মানে বিশ্বের কোন মুহাদ্দিসিন করতে পারবো? এর তর্জমা করা সম্ভব? আচ্ছা, আমরা যখন রুকু থেকে সোজা হই তখন কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। কথা কয় না? আমি মনিরুদ্দিন মোটামুটি 4 বছর আগে, ক বছর আগে? 4 বছর আগে আমি এক জায়গা থেকে সভা করে যাইতেছি, বিলাসী পাড়া থেকে। কোন জায়গা থেকে? বিলাসী পাড়া থেকে সভা করে যাইতে যাইতে বক্সির হাট পাওয়ার আগে ওই তামার হাটের এখানে আগমনির এখানে আসরের নামাজের সময় হয়েছে। এখানে গাড়ি খাড়া করছি, নামাজের জন্য গেছি। তো আমার ডান দিকে একজন ব্যক্তি নামাজ পড়তেছে। বয়সটা মোটামুটি কত হব? প্রায় 82-র মতো। কত? তো ও মানে রুকু থেকে উঠতেছে, রুকু থেকে উঠতে উঠতে বলছে সামি আব্বা। কথা বুঝে না। তার মানে ও যে খাড়া হইতে গেছে ওর মানজাতে কট করে লাগছে, আর ও তখন আল্লাহু আকবার বাদ দিয়ে বলছে ও গো আব্বা। মানে তারে ব্যথা করছে। তখন আল্লাহু আকবারের জায়গায় আব্বা কইতাছে মা গো, ও গো মা। তবে এর নামাজটা কি ঠিকঠাক হইব? তবে 20-20 বছর বয়সে যদি নামাজটা সঠিক হয়, তবে 82 বছর বয়সে এমন কষ্ট ভুল ভাল হয়ে গেল আমার আল্লাহ সেটা কবুল কইরা নিব। সুবহানাল্লাহ বলতে। এই জন্য আমি মনিরুদ্দিন বলি নাই, আমার রাসূল বলেছেন একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আরেকটা কথা আমার রাসূলের মুখ থেকে আমি আপনাদের বলবো। বলার পরে আমি মনিরুদ্দিন আমার এই হাতটি উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করব। আমি আজকে যে আপনাদের সাথে নিয়ে দোয়া করব, আল্লাহর রাসূল যা বলেছেন আমাদের মতো লোকের দোয়া কবুল হয়, এর প্রমাণটা আপনারা শুক্রবারের দিন পেয়ে যাবেন। আপনাদের যার যেটা উদ্দেশ্য, নেক উদ্দেশ্য নিয়ে আমার সাথে দোয়া করবেন। আর দেখবেন আপনি জুম্মা পড়ে বাড়ি গেছেন, আপনার একটা কাজ করতেছেন, 12 বছর থেকে আপনার কাজটা হতেছে না। আজকে আপনি আমার সাথে দোয়া করে বাড়ি যাবেন, আগামী শুক্রবার নামাজ পড়ে বাড়ি যাবেন, দেখবেন আপনার যে কাজটা হইতেছিল না সে কাজটা আপনার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আপনারা শুধু আমার সাথে আজকে দোয়াটা করে যান। কেন আজকের মাহফিলে যদি আমার দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল না হয়, তবে আল্লাহ রাসূলের উপর থেকে আপনাদের মানে যে কি ইমানটা নরম হয়ে যাবে। যে মনিরুদ্দিন হুজুর কইছে যে আল্লাহ 3 জন ব্যক্তির দোয়া কবুল করে, এই জন্য আমি মনিরুদ্দিন গ্যারান্টি দিয়ে বলছি আজকের মাহফিলে আমি যে কায়দা করে গভীর রাত্রে যেইভাবে দোয়া করব, আগামী শুক্রবার জুমার নামাজের পরেই আল্লাহ আপনার মনের নেক উদ্দেশ্য পূর্ণ করবে বলে ইনশাআল্লাহ। ভাই আমার খুব কষ্ট হচ্ছে, আপনারা তো আমাকে আগেও দেখছেন, আগেও আমার কথা শুনছেন, কিন্তু এখন আমার বসে থাকতেই কষ্ট হয়। কি করব? আপনাদের হাত জোড় করে বলি, আপনাদের মাথায় হাত রেখে বলি, আপনাদেরকে আকুলি বিকুলি করে বলি,
এই গভীর রজনীতে আপনারা আমাকে একটু দোয়া দিয়ে যাবেন যে আল্লাহ মনিরুদ্দিন ভাইকে আপনি সুস্থ করেছেন, কিন্তু আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থ করো বলি আমিন। আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করো বলি আমিন। আজকে ভাই আমার 15 দিন থেকে ওষুধ বন্ধ আছে, ওষুধ শেষ হয়ে গেছে, কিন্তু মাহফিলের কারণে সবাই এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে পৌঁছার কারণে আমি ডাক্তারের কাছে যেতে পাই না। রিপোর্ট সব করছি, কিন্তু এই সমস্ত রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, রিপোর্ট দেখে ডাক্তার ওষুধ দিবে, কিন্তু আমি ডাক্তারের কাছে যাওয়ার মতো সময় পাই না। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পূর্ণ সুস্থ করেন। এবং আমি গত কালকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী 10 তারিখে বাড়ি যাব। এই কয়েকটা দিন যেন আল্লাহ আমাকে বিনা ওষুধে ঠিক রাখে, এই জন্য আপনারা একটু দোয়া করবেন। আমি খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করার চেষ্টা করতেছি। তবে এখানে যেমন শুনলেন যে একজন তরুণ একজন তরুণীর ইবাদত বান্দাগি, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। এখানে যেমন আপনাকে একটা প্রমাণ দিলাম, আর একটা কথা শুনালেন। এই কথাটা বলার পরেই আমি মনিরুদ্দিন আপনাদের সঙ্গে লইয়া দোয়া করব। আচ্ছা, এই কথাটা বলবো না ছাইরা দেব? আচ্ছা, কারা কারা বলতে বলেন একটু হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মোহাব্বত দিয়ে বলি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, নগাঁও, মরিগাঁও, হাইলাকান্দি এই দিককার মানুষ এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানের উত্তর দিতে তারা খুব ভালো পায়, এবং তারা স্লোগানের উত্তর মহব্বত দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে যায়। এবার দ্বিতীয় কথাটা শুনে যান বাবা। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই একদিনই মজলিসে বসে দিনের আলোচনা করছে বাবা। দিনের আলোচনা করতে 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 আল্লাহর রাসূল এই ময়দানে একটা কথা বলে ফেললেন। আমার রাসূল দয়ার হাবিব বলেন, আমার আল্লাহ তরুণ এবং তরুণী বয়সী, যুবক এবং যুবক বয়সী আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয় যে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন। কি বানিয়েছেন? জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন। জান্নাত জাহান্নাম আমার আল্লাহ কাদের জন্য বানিয়েছে বাবা? গরুর জন্য, কুত্তার জন্য? জান্নাত আমার আল্লাহ কোন চতুষ্পর জন্তু, কুত্তা, শ্রীগাল, বিড়ালের জন্য বানায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর 2টা মাখলুকের জন্য। আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন। কটা মাখলুকের জন্য জান্নাত বানিয়েছেন বাবা? আঙ্গুল দিয়ে হাত উঁচু করে আল্লাহকে খুশি করেন। 2টা মাখলুকের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। একটা হলো জিন আর একটা হলো ইনসান। জিন এবং ইনসানের জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন। গরু, ছাগল, বিড়াল, শিয়াল, কুকুর, গাধা, ঘোড়া, মুরগা, মুরগি
কিছুই জান্নাতে যাবে না এবং কাউরও জান্নাতে পাঠাবেন না। জোরে কোন। তো আল্লাহর রাসূল বলছেন যে আমার আল্লাহ একজন তরুণ এবং একজন তরুণীদের এত ভালোবাসেন যে আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। এই কথা যখন আল্লাহ রাসূল বলছেন, আমার নবীর সামনে এমন একটা মুরবি বসেছিল। এই যে দেখেন আমার সামনে বসে আছে আম্বাজান, ঠিক আল্লাহর নবী এই কথা যখন বলে, নবীর সামনে এমন এক বুড়া বসা। যখন আল্লাহর রাসূল এই কথা বলছে, এই বুড়া কাঁদতে আরম্ভ করছে। কি করতে আরম্ভ করছে? কাঁদতে আরম্ভ করছে। বুড়া কাঁদতে কাঁদতে তার দুই চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে দাড়িগুলি ভিজতেছে। সুবহানাল্লাহ বলতে খারাপ তাই? দাড়িগুলি ভিজতে ভিজতে যেন তার জামাগুলিও ভিজতে আরম্ভ করেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বক্তব্য দিতে দিতে হঠাৎ করে বুড়োর দিকে দেখে, বুড়ো যেন কাঁদতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বয়ান বন্ধ করে দিয়ে বুড়োর দিকে হাত দেখিয়ে বলে, বুড়ো রে কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? বুড়ো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আমার আল্লাহ রাসূলের কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। নারে তাকবীর। তবে বুড়ো কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? কোমরের ব্যথা ধরেছে? বলেন না। তবে কাঁদো কেন? কেঁপে জ্বর এসেছে? বলেন না। তবে বাড়ির কথা মনে পড়ে নাই, কেঁপে জ্বর আসে নাই, কোমরের ব্যথা ধরে নাই, তবে কাঁদতেছো কেন? আমি যেই কথা বলছি এই কথা আপনাদের আসামের কোন হুজুর কইছে? কেন ভাইজান? আপনারা আমাকে বহু টাকা খরচ করে নিয়ে আসেন, এই জন্য আমাকে কিছু মূল্যবান কথা বলতে হয়। আমি আপনাদের সভায় আসার আগে 4 দিন লেখাপড়া করছি, যে আমি কোরআন এবং হাদিসকে রিসার্চ করেছি, যে আমি এখানকার যুবকের কাছে যাব এবং সেই যুবকদের সামনে রেখে আমাকে কিছু মূল্যবান কথা বলতে হবে। এই বলে আমি 3 দিন খাওয়া ঠিকঠাক করে খাই নাই, শুধু লেখাপড়াই করছি। আল্লাহর রাসূল এই কথা বলে বুড়োকে বলে, বুড়ো কাঁদো কেন? তবে বাড়ির কথা মনে পড়ে নাই, কেঁপে জ্বর আসে নাই, তবে কাঁদতেছো কেন? বুড়ো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। তবে আমার নবীকে বলতে শুনলাম, আমার নবী বলেন তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমার মৃত্যুটা কেন 22 বছরে হয় নাই? এই জন্য আমি বুড়ো দুঃখে দুঃখিত হয়ে কাঁদতে আসি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, বুড়ো রে
আমি নবী বলছি তুমি কেঁদো না। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর, সবাই মিলে কর আলহামদুলিল্লাহ কর। গভীর রাত্রে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল দয়ার হাবিব বলেন, বুড়ো রে তুমি কাঁদিও না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবী কাঁদতে নিষেধ করছেন, আলহামদুলিল্লাহ কই না? বুড়ো বলেন কেন কাঁদবো না? আমার নবী বলেন এই জন্য কেঁদো না। কেন? আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ কোন বুড়োকে, কোন বুড়িকে, কোন কালো, কোন কানাকে, কোন কুজাকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না। এটা আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ একজন বুড়োকে জান্নাতে পাঠাতে পারেন, কিন্তু পাঠাবেন না, এটা তার ওয়াদা। এই যে আপনারা আমাকে দেখছেন, আমার দুইটা ঠ্যাং আছে নাই, আমার দুইটা ঠ্যাং নাই, আমার দুইটা হাত নাই। আমি এমন একজন পঙ্গু মানুষ। আমি তো এক পঙ্গু ছিলাম, আমি তো এক পঙ্গু ছিলাম, তারপরে আমার আল্লাহ আমাকে আরো পঙ্গু বানাই দিয়েছে, এই বাম সাইডটা নষ্ট করে দিয়েছে। আপনারা তো আমাকে এতক্ষণ ধরে মাহফিলে দেখছেন, বাম হাতটা আমারে একবার লড়াইতে দেখছেন না? কেন? আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আমার বাম হাতটা নষ্ট করছে, আমার বাম পাটাও নষ্ট করছে। আপনারা আমাকে আগে হাঁটা চলা করতে দেখছেন, এখন হাঁটা চলা করার ক্ষমতা শেষ। আমি আগে সভা করবার জন্য এসেছি, একজন হেল্পার রাহাবার নিয়ে আমি একাই এসে গেছি, কিন্তু এখন একাই আসার ক্ষমতা নাই। এখন আমাকে লগে আমার স্ত্রীকে নিয়ে আসতে হয়। আমার স্ত্রীকে না নিয়ে আসলে আমার সভায় আসা সম্ভব নয়। কেন? আমি এখন বাচ্চা ছেলের মতো হয়ে গেছি, আমার সমস্ত কিছু আমাকে করিয়ে দিতে হয়। আমি আগে একাই জামা খুলতাম, একাই পরতাম, আমি প্যান্ট একাই খুলতাম, প্যান্ট একাই পরতাম, কিন্তু এখন প্যান্ট খোলা পরা করতে পারি না। আর নিজের ইজ্জত, নিজের সারামগা স্ত্রী ব্যতীত অন্য কারো কাছে দেখা জায়েজ নয়। এই জন্য আমার স্ত্রীকে আমাকে বাধ্যতামূলক নিয়ে আসতে হয়। এখন বর্তমান আমার খিদমতে আমার স্ত্রী থাকে। আপনাদের কাছে আমার জোড়হাত, আমার স্ত্রীর জন্য একটু আপনারা খাস করে দোয়া করবেন, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করে, বলি আমিন। আমি মনিরউদ্দিন দোয়া করব, কিন্তু আপনারাও দোয়া করবেন
যেন 10-এর দোয়া আমার স্ত্রীর জন্য। ইও অসুস্থ মানুষ, আমার স্ত্রীও অসুস্থ মানুষ, প্রতিদিন রাস্তায় জার্নিং করে, তারও কষ্ট হয়ে যায়। আমাকে পুরো উঠিয়ে বাথরুমে বসাইতে হয়, আবার বাথরুম শেষ করে পুরো উঠাতে হয়, তারও খুব কষ্ট হয়। তো এই জন্য আমি বলি যে এই যে আমি তো এক পঙ্গু ছিলাম, দ্বিতীয়তে আমার আল্লাহ আমাকে আরো পঙ্গু করে দিয়েছে। এবার আমার আল্লাহ আমাকে এই অবস্থায় জান্নাতে পাঠাতে পারেন কি পারেন না? কথা কয় না, পারে। এই দিক থেকে আওয়াজটা ঠিকঠাক এসছে। তিনি আমার আল্লাহ আমাকে এই অবস্থায় জান্নাতে পাঠাতে পারেন, কিন্তু পাঠাবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন কেন পাঠাবেন না? তার কারণটা হলো জান্নাতে অনেক নিয়ামত আছে, কথা ঠিক কিনা কর। আপনি জান্নাতের ভিতরে যাহা চাইবেন তাহাই পাবেন। আপনি জান্নাতের ভিতরে যাহা চাইবেন তাহাই পাবেন। আজকে সভার তরুণ যুবকেরা, তোমরা আস্তে আস্তে আমার সামনে আসো। এই জালসার যারা কমিটি তরুণ যুবক আছো, যারা আমার বাংলা কথা শুনতে পাচ্ছ, আমি তোমাদের বলি তোমরা আস্তে আস্তে আমার ডান দিকে এই কর্নারে এসে এক লগে জমা হও। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তোমরা এত বড় মাহফিলের আয়োজন করেছো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে এবং তোমাদের সাথে আমার কিছু ওয়াদা আছে, এবং আমি তোমাদের নিয়ে আজকের মাহফিলে খাস দোয়া করব যেন আগামী শুক্রবার জুমার নামাজের পরে পরে আল্লাহ তোমাদের মনের নেক উদ্দেশ্য কবুল করে। আমি কয়েকদিন আগে একটা সভাতে এলাম ধুবড়িতে, আপনাদের ধুবড়িতে। একজন ব্যক্তি একাই সভা দিছে, একজন যুবক একাই সভা দিছে। কোনো গ্রামবাসী নয়, কোনো চাঁদা নয়, কোনো সাহায্য সহযোগিতা নয়। ও নিজে টাকা খরচ করে একাই প্যান্ডেল সমস্ত কিছু একাই খরচ করে আমাকে বহু টাকা হাতিয়া দিছে। আমাকে গরিপুর থেকে 4 চাকাতে করে নিয়ে এসেছে। আবার এই পাগলা সারা রাত ঘুমায়নি, যে সকালবেলায় যদি হুজুরের ট্রেন ছুটে যায়, আমার হুজুর আমার দ্বারাই না জানি কত কষ্ট পাবে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এই জন্য সারা রাত ঘুমায় নাই। আমাকে বলেছে হুজুর আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি জেগে বসে আছি, আপনাকে ঠিক টাইম মতো তুলে স্টেশনে নিয়ে চলে যাব। আমার যুবক কমিটি ভাইয়েরা, তোমরা আমার ডান দিকে এসে দাঁড়াও। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আমার যুবক কমিটি ভাইরা